নমস্কার, দেখো সবাই চলে এসেছি আমি হচ্ছে ঠাকুর ঘরে চান টান করে, কেন আজকে জয় মঙ্গলবার। আর জয় মঙ্গলবারের পুজোতে না প্রচণ্ড খাটুনি আছে। এই দেখছো তো আমি একটা একটা করে না এখন ডুববো বাজবো, 11টা ডুববো বাজবো, তারপরে 11টা জব বাজবো, 11টা তুলসী পাতা, এগুলো সব বাজতে হবে। বেছে তারপরে কাঁঠাল পাতা নিয়ে ডুবুগুলো ওর মধ্যে দিয়ে জড়িয়ে বেঁধে ঘটের ওপরে দেবো। আর এদিকে তুলসী পাতাগুলো যেগুলো বাজবো সেগুলো কিন্তু খেতে হবে। জব, তুলসী পাতা এগুলো কিন্তু খেতে হবে, ওই জন্য খুব ছোট্ট ছোট্ট তুলসী পাতা কিন্তু বাজবে। আর আজকে অনেক ফুল এসছে, আমার বন্ধু অনেক ফুল পাঠিয়েছে, আর দীপাও অনেক ফুল তুলে নিয়ে আসে। তারপরে তো বাড়িতেও ফুল আছে, অনেক সাদা জবা, লাল জবা, তারপরে বেলি ফুল, অনেক কিছু। আর এগুলো তো আমার বন্ধুর বাড়ির জবা, কি ভালো, দেখো কি সুন্দর, বড় বড় জবা ফুল হয়, সুন্দর সুন্দর, ঠাকুরকে দিতেও ভালো লাগে, জানো তো, মনটা ভরে যায়, এত সুন্দর জবা। আমি তো ওপরে ঠাকুরের পুজো করলাম, নিচে আমার যে সারদা মা আছে সেখানে দিলাম, অনেক ফুল ছিল কালকে। ওই আর আমি তো এখন সব ঠাকুরের জোগাড়যন্ত্র করছি। আর ওপরে কী বলতো, ভীষণ গরম হয়ে যায় ঘর, এটাই কষ্ট। এবারে পুজো করে এখন নিচে এলাম, এখন 1:15 বাজে। আর এসে ভাবলাম একটু চা খাই, দেখো গলাটা ব্যথা হচ্ছে, শরীর খুব একটা ভালো লাগছে না, মানে অস্বাভাবিক গরম। সত্যি কথা বলতে ঠাকুরের পুজো করতে গিয়েও একটুও শান্তি নেই, মনে হচ্ছে কতক্ষণে হয়ে যাবে কতক্ষণে হয়ে যাবে, মানে থাকতে পারছি না ওপরে, মানে এত বিরক্ত লাগছে। পুজো করতে গিয়েও অশান্তি, মানে কী করবো, বসে থাকতে পারছি না, জানো, এত কষ্ট হচ্ছে ঠাকুর ঘরে। যাক, এখানে তো তাপসের ভাত হয়ে গেছে, এখানে চা বসিয়েছি, এখানে মিষ্টি টুকটাক সকালবেলা যা করা, এই যেখানে দেখো একটু আলু ভাজা, একটুখানি ছোলার ডাল, এখানে দই আছে। আজকে যেহেতু আমাদের জয় মঙ্গলবার প্রথম আর কি, তো ফল আর খাবো, আমি খাবো না কিছু। আর ওখানে আছে পটল ভাজা, আর হচ্ছে এ দেখো পটল ভাজা আর বেগুন ভাজা। তা আমি তো আর কি খাবো, এখন তো চাটা তো খাবো। তারপরে তো দুপুরবেলা আজকে আমাদের কাঁঠাল ফাটাল তাও সব খাই না আমি, ওই একটু চিড়ে, একটু মুড়ি, একটু মুরগি, দুধ, একটু দই দিতে হয় তার মধ্যে, আর নতুন আম, লিচু সবই দিতে হয়, তা আমি অত তো দিয়ে খাই না, অল্প একটু দিয়ে একটুখানি করে খাবো। এখন আপাতত চাটা খাই, তারপরে উফ কি অসহ্য, বাপরে বাপ। তারপর সেই খাবারটা গরম করি, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। এখানে আছে একটু মুরগির মাংস, ও নিজেই রান্না করেছিল কালকে, সেটাই আছে, তো সেটাই গরম করে দেবো, মাংসের ঝোল আর ভাত খাবে। গরমে আর বেশি কিছু খাওয়ার কারো ইচ্ছা নেই, মানে কাল থেকে তো অসম্ভব গরম, মনে হচ্ছে কালকে থেকেও আজকে যেন সাংঘাতিক কষ্ট হচ্ছে, প্রচণ্ড আজকে কষ্ট হচ্ছে, যে নিঃশ্বাসেই কষ্ট হয়ে যাচ্ছে, এরকম লাগছে আর কি, তো যাই হোক, চলো খাবারটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো। এখন বাজে পুরো 3:30, তারপর সে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি ওর খাওয়া দাওয়ার পর সব টেবিল সব পরিষ্কার টরিষ্কার করে নিজেও আবার একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, নাহলে মানে ভাল লাগছিল না, এত ঘেমে গেছিলাম। যাই হোক, ওর অনেকক্ষণই হয়ে গেছে, তা আমি একটুখানি রেস্ট নিয়ে নিলাম, একটুখানি বসেছিলাম, খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, এখন তো চলে এসেছি, খেতেই হবে না, 3:30 বাজে, অনেক বেলাও হয়ে গেছে। দেখো এখানে আজকে হচ্ছে জয় মঙ্গলবার, আমাদের ফল আর খেতে হয়, এখানে চিড়ে, আর এখানে নিয়েছি মুড়ি, এই যে মুরগি নিয়ে নিলাম, আর
একটুখানি একটা আম নিয়েছি, এখানে নিতে হবে অল্প একটু দুধ নিলাম, আর এইটুকুনি নিলাম দই। পুরোটাই 2 পাকে দুধ দই সব কিছু দিয়ে, কলা ফল আরও সব ফল দিতে হয়, কিন্তু অত ফল টল দিয়ে খাই না। একটা শুধু আমই নিয়ে নিই, আর কিছু নিই না। এগুলো দিয়ে তারপর দুপুরে খাবার হবে আজকে এটাই। তবে কী বলো তো, গরমে কিন্তু এটা খেলে ভালো একদিকে। এখন তো গরমে আর ভাত খেতে ভাল লাগছে না, তাই এটা খেলে বেশ ভালোই, এটা খেতে খারাপ লাগে না। মাঝে মধ্যে 1 দিন 2 দিন তো একটু অন্যরকম খেলে ভালোই লাগে, তাই না? আর মুরগিগুলো একদম মোটা মোটা না, খুব মোটা মোটা মুরগি, জানো তো কেমন জিনিস। আগে যে ছোটো ছোটো মুরগি পাওয়া যেত, সেগুলো কিছুই আর ভালো জিনিস কিছুই পায় না, সব বাজে বাজে। যাক চলো, এটা আবার খেয়ে মানে অসহ্য ব্যাপার। আজকে যে কি কষ্ট হচ্ছে না, কি বলবো, মানে আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। দেখো একটুখানি নুন চিনির জল করেছি, কিন্তু মানে নুন দিয়ে কিছু জিনিস আমার খাওয়া চলে না, ভাল লাগছে না। একটু নুন চিনির জল করে নিয়ে এলাম আজকে, একদমই ভাল লাগছে না আজকে, মনও ভাল লাগছে না, শরীরও একদম অস্থির লাগছে, শুধুমাত্র সব জ্বালা জ্বালা করছে, ঘাম হচ্ছে, ভাল লাগছে না, ভাল লাগছে। একটু বারান্দায় খানিকক্ষণ বসেছিলাম। আমার বাড়ির সামনের উল্টো দিকের বাড়িতে ভদ্রমহিলাকে নিয়ে গেল অ্যাম্বুলেন্স করে, আর কোথায় নিয়ে গেল জানি না, কলকাতায় নিয়ে গেল না আমাদের এখানে চুটুলো হসপিটালে নিয়ে গেল জানি না অবশ্য। অনেকদিন থেকে শরীর ভালো ছিল না, একটু টেনশন হয় সব দিক, ভালো লাগে না ওইভাবে। তুই বেগুন ভাজা নিয়েছ? নেবে? হ্যাঁ, পটল দেবো। বেগুন ভাজা আর পটল ভাজা। সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কাবেরীর মাকে জানো তো নিয়ে গেল অ্যাম্বুলেন্স করে। কাবেরীর মাকে বিকেলবেলা দেখছিলাম, এ বলছে কিনা প্রেশার কি আছে, প্রেশার সব মেদিন নিয়ে চলে এলো, কিনা অরুণদার ছেলে নিয়ে প্রেশার মেশার দেখলো, দেখলাম অ্যাম্বুলেন্স এসছে, তখনই বুঝেছি বাড়ির সামনে অ্যাম্বুলেন্স মানে কাবেরীর মাই যাবে। ছোটার ডাল কি বানছিল আজকে বানবে? ছোটার ডাল তো আজকেই বানিয়েছে। আজকে গরমটা যেন একটু গা জ্বালা করা, এরকম একটা গরম না, অসহ্য গরম আজকে। এখন তো একটু হাওয়া টাওয়া দেয়, তাই আমাদের নেওয়ার বাড়ি গরম, তাই রাস্তায় অতটা কষ্ট হয় না। খাওয়া দাওয়া তো হয়ে গেল, খেয়ে নিয়েছি, মানে রাত্রেবেলা একদম আজকে খেতে ইচ্ছাই করছিল না, একটু তো কিছু খেতে হবে তাই খেলাম। আর খালি মনে হচ্ছে ঠান্ডা জল খাই, কিন্তু আজকে সারাদিনে এক ফোঁটাও ঠান্ডা জল আমি খেতে পাইনি, কেন ফ্রিজের জলে যে খাবো না তাই। আর একটু শুধু জলের জন্য উপরে ফ্রিজটা চালু করবো, ওই জন্য চালুও করিনি,
কিন্তু মনে হচ্ছে কি খালি ঠান্ডা জল, একদম টেস্টটাই মিটছে না ঠান্ডা জল ছাড়া। তো চলো, আজকে তো সেরকম করে কিছু করিও নি, ব্লগ করতে ইচ্ছাও করছিল না। মনটানো খুব একটা ঠিকঠাক নেই আসলে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। প্রচণ্ড গরম লাগছে।